হ্যালো বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো তো, তোমরা দেখতে পাচ্ছ চৌকো চৌকো লাল রঙের কাগজ কাটা আছে, তাই না? কি তালে আছে বলো? চৌকো কাগজ। চলো তাহলে এই চৌকো কাগজগুলো আমরা সবাই মিলে গুনবো কতগুলো কাগজ আছে দেখি। চৌকো চৌকো লাল রঙের কাগজ। তো প্রথমে দেখো, এই চৌকো কাগজ আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। দেখো, প্রথমে বলি, দেখো এই একটা, এটা কটা? এখানে এই একটা চৌকো কাগজ। তোমাদের বইতেও দেখো এরকম লেখা আছে। তাহলে এখানে একটা চৌকো কাগজ। তারপরে দেখো এই রকম দুটো চৌকো কাগজ। দেখো এখানে লেখা আছে এই রকম লাল রঙের কটা কাগজ আছে, তাহলে দুটো চৌকো কাগজ। তাহলে আমি যদি আর একটা দিই তাহলে দুটো হয়ে যাবে। এই দেখো এখানে এখন আছে কটা? দুটো চৌকো কাগজ। তার নিচে দেখো আমি যদি আর একটা দিই তাহলে কটা লাল রঙের চৌকো কাগজ হবে? ধরো এই একটা দিলাম, তাহলে কটা হলো? তিনটে চৌকো কাগজ। ঠিক আছে, এরপরে আমি আর একটা দিলাম, তাহলে কটা চৌকো কাগজ হলো এখন? দেখো চারটে চৌকো কাগজ। তারপরে এই রকম আর একটা চৌকো কাগজ দিচ্ছি আমি, তাই তো? তাহলে একই রকম চৌকো কাগজ। তাহলে এখানে আর একটা দিলাম, তাহলে হয়ে গেল এখন কটা? পাঁচটা। এরপরে দেখো এই একই রকম চৌকো কাগজ আমি আর একটা দিলাম, তাহলে কটা হলো? ছটা, তাই তো? তারপরে যদি আমি আর একটা কাগজ দিই তাহলে কটা হবে? তোমরা সবাই বলো কটা হবে? দেখো এইটা দিলে হবে এই 7। তাহলে আমি গুনে দেখি কটা আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এখনো তো অনেক কাগজ ছিল। এইবার দেখো আমি আর একটা চৌকো কাগজ দিলাম, তাহলে কটা চৌকো কাগজ হলো এখন? তোমরা সবাই বলো এখানে কটা চৌকো কাগজ হলো? 8টা। এইবার দেখো আমি যদি এই চৌকো কাগজটা আবার দিই তাহলে হয়ে যাবে কটা? 9টা, তাই না? কতগুলো হবে? 9টা হবে। আমি যদি আর একটা দিই তাহলে কটা হবে বলো? এই আর একটা দিলাম, এটা দিলে কটা হবে? 10টা হবে। তাহলে গুনে দেখি 10টা আছে কিনা। দেখি, এক, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। তাহলে এখানে মোট কটা কাগজ আছে তোমরা সবাই বলো? 10টা কাগজ আছে। 10টা চৌকো কাগজ আছে। এইবার এই 10টা চৌকো কাগজ আমি যদি একটা জায়গায় বান্ডিল করি তাহলে দেখো সুন্দর করে আমি গুছিয়ে দিচ্ছি এখানে। এরকম ভাবে তোমরা সব এক জায়গায় করো। দেখো এই যে, তাহলে এই 10টা কাগজ আর এই একটা, মোট 10টা কাগজ আছে এখানে। তাহলে কটা চৌকো কাগজ আছে এতে? তোমরা সবাই বলো এর মধ্যে কটা চৌকো কাগজ আছে? 10টা। তাহলে এই 10টা চৌকো কাগজ থাক, এটা ধরে নিলাম চৌকো কাগজের, 10টা চৌকো কাগজের একটা বান্ডিল। এইবার আমি যদি এর মধ্যে আর একটা চৌকো কাগজ দিই, এই সেই চৌকো কাগজ, তাহলে কটা হবে তোমরা বলো? চৌকো কাগজ কতগুলো হবে? তাহলে হয়ে যাচ্ছে দেখো এখন এখানে 10টা, এইখানটাতে 10টা, আর এই একটা, তাহলে হলো কতগুলো? 11টা। তাহলে এই যে 11টা চৌকো কাগজ, এইবার আমি যদি এখানে আর একটা চৌকো কাগজ দিই তাহলে কটা হবে বলো তো দেখি। এখানে যদি আর একটা চৌকো কাগজ দেওয়া হয় তাহলে চৌকো, পুরোপুরি চৌকো না কিন্তু চৌকো কাগজ, চারটে বাহু আছে, তাহলে এই চৌকো কাগজ দিলে হয়ে যাচ্ছে 12টা। তাহলে এই যে এইটাকে আমরা কি করে পড়বো? দেখো এখানে 10টা আছে আর এখানে দুটো আছে। এখানে কটা আছে বলো? এখানে আছে 10টা, এখানে আছে দুটো। তাহলে যখন একটা থাকবে তখন কিভাবে পড়ি দেখি। এইটাকে আমরা পড়বো অঙ্কে। দেখো 1-10, এটা হচ্ছে 10টা আছে তাই বলবো কত? 1-10। এটা কত?
এক। তাহলে ১ 10 ১ কত হয়? ১১। তাহলে এখানে কটা আছে আবার বলো? এখানে আছে তোমার একটা ১০, মানে এখানে ১০টা আছে, তাই একটা ১০ ১ ১১। এইবার যদি আমি আর একটা দিই তাহলে কটা হবে এবার বলো? ১ ১০, এখানে আছে কটা? দুটো, তাহলে ১ ১০ ২ ১২। তাহলে এইভাবে যদি আর একটা থাকতো তাহলে বলতাম কত? ১ ১০ ৩ ১৩। তা চারটে থাকলে এখানে যদি চারটে থাকতো ১ ১০ ৪ ১৪। যদি পাঁচটা থাকতো এখানে তাহলে বলতাম ১ ১০ ৫ ১৫। এইভাবে এই সংখ্যাগুলো আমরা পড়তে পারি, এইভাবেই পড়তে হয়। এইবার দেখো এই ১ ১০ ১ ১১ তোমাদের বইতে যেটা আছে দেখে নাও। এই দেখো ১ ১০ ১ ১১, বানানটাও দেখবে ১ ১০ ১ ১১ আর ১ ১০ ২ ১২। তোমরা কি জানো ১২ মাসে ১ বছর হয়? হ্যাঁ, ১২ মাসে ১ বছর হয়। এইবার এই যে সংখ্যাগুলো জানো যে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা, এই সংখ্যাগুলো বসাতে মাত্র একটা ঘর লাগে। মাত্র কটা ঘর লাগে? একটা ঘর। সেই ঘরকে আমরা বলবো এককের ঘর। কিন্তু যখন ১০ বা ৯-এর উপরে ১০ থেকে যখন শুরু হবে তখন সেই সংখ্যাগুলো বসাতে কটা ঘর লাগে? সেক্ষেত্রে ঘর লাগবে দুটো। যেমন তোমাদের ১০-এর বান্ডিল রেখেছিলাম একটা ঘরে, আর খুচরো গুলো রেখেছিলাম আর একটা ঘরে। যেখানে আমরা খুচরোগুলো রেখেছিলাম, এই যে যেখানে আমি খুচরোগুলো রেখেছিলাম, এই যে এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর। তাহলে আবার বলি, খুচরোগুলো যেখানে রাখা আছে এটাকে বলবো আমরা এককের ঘর, আর যেখানে ১০-এর বান্ডিল ১০টা করে একটা বান্ডিল করে রেখেছিলাম সেটাকে বলবো আমরা দশকের ঘর। এইবার দেখো তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে, দেখো এই একক, দেখো এখানে লেখা আছে একক, এই যে একক, এই যে দশক। দশকে কটা রাখা আছে? ১০-এর বান্ডিল ছিল লাল কাগজগুলোর একটা, তাই পড়বো কিভাবে? ১ ১০। কটা খুচরো প্রথমে ছিল? একটা, তাই ১ ১০ ১ ১১। এইবার দশকে যখন ১২ হয়েছিল তখন দশকের ঘরে কটা বান্ডিল ছিল? মাত্র একটা ছিল, তাই বলেছিলাম ১ ১০ ২। খুচরো ঘরে ২ ছিল, এককের ঘরে ২ ছিল, তাই বলেছিলাম ১ ১০ ২ ১২। এইবার দেখো তোমাদের এই যে ছবিতে এই সেই চৌকো কাগজগুলো যদি মনে করো, এইগুলো সেই চৌকো কাগজ। এখানে তোমরা লাল রং করে নিতে পারো, এটাও লাল রং করে নেবে। তাহলে এখানে টোটাল ১০টা আছে, তাই এটাকে বলবো ১ ১০, এই ১ ১১। আবার এখানেও তাই, এখানে ১০টা আছে, তাই এটাকেও বলবো ১ ১০। আর এখানে দেখো লাল রঙের দুটো কাগজ, তাই ১ ১০ ২ ১২। তাহলে তোমরা আজকে কি শিখলে? যে ৯-এর পরের কোনো সংখ্যাকে বসাতে গেলে কটা ঘর লাগে? দুটো ঘর লাগে। আর ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো বসাতে মাত্র একটা ঘর লাগে। দেখেছো তো? এই হচ্ছে তোমাদের একক এবং দশক। আরো আছে, যখন তোমরা বড় হবে তখন তোমরা আরো জানতে পারবে। এখন আজকে আমি এই পর্যন্ত বললাম। থ্যাংক ইউ।